হট চকলেট। নমস্কার, আমি পারমিতার পাকঘরে আপনাদের সবাইকে স্বাগত। এখানে দেখুন আমি কিছুটা চকলেটকে এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি। এটা 150 গ্রাম একটা চকলেটের বার রয়েছে। দেখুন এই চকলেটটাকে আমি একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি। যতটা সম্ভব আপনারা পাতলা করে কেটে নেবেন। এরপরে আমি এখানে একটা পাত্রের মধ্যে প্রথমে দিচ্ছি অল্প কিছুটা দুধ। এটা একবার ফোটানো রয়েছে এরকম একটা দুধ। এই দুধের মধ্যে আমি প্রথমে কিছুটা অ্যারাউন্ড 1 স্পুন 2 স্পুন ছোট ছোট 2 স্পুন মতন আমি এখানে কর্নফ্লাওয়ার দিলাম। এটা কর্নস্টার্চ বা কর্নফ্লাওয়ার আপনারা যেটাই বলেন সেটা দিয়ে আমি এই দুধটাকে একটু গুলিয়ে রেখে দিচ্ছি। আমি সব সময় বলে থাকি যখনই গোলাবেন বা কোনো কিছু আপনারা বানাবেন তখনই এক ডাইরেকশানে বানাবেন। দেখুন এক ডাইরেকশানে গোলাবার পরে দেখুন একটা ঘন এরকম দুধটা কিন্তু একদম নর্মাল টেম্পারেচারের আমি দুধ নিয়েছি। এবারে আমি এখানে প্রায় একবার ফোটানো মতন একটা দুধ এনেছি। যে দুধটা হাফ লিটার দুধ রয়েছে, যেখান থেকে আমি 2 স্পুন মতন দুধ এইখানে নিয়ে নিয়েছি আর হাফ লিটারের বাকি দুধটা এইখানেই রয়েছে। এর মধ্যে আমি প্রথমে দেব কিছুটা, দেখুন এখানে নিয়েছি চিনি, অ্যারাউন্ড 3 স্পুন মতন এখানে চিনি রয়েছে, 3 টেবিল স্পুন। এই চিনিটা আমি প্রথমে, প্রত্যেকটা কিন্তু গ্যাসের নিচে আমি বানাচ্ছি, আপনারা লক্ষ্য করবেন। প্রথমে আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি সুগার, তারপরে আমি দিচ্ছি জাস্ট 1 পিঞ্চ সল্ট, আর তারপরে আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি কোকো পাউডার। আজকে যে রেসিপিটা আমি নিয়ে এসেছি সেই রেসিপিটার নাম হচ্ছে হট চকলেট। আমি 3 স্পুন মতন এখানে কোকো পাউডার দিলাম। দেওয়ার পরে এই গ্যাসের নিচে আমি কিছুটা প্রথমে একটু মিশিয়ে নেব। প্রথমে কিন্তু গ্যাসের নিচেই দেবেন, আপনারা গ্যাসের ওপরে কিন্তু দেবেন না, তাহলে দুধ আর কোকো পাউডার অনেক সময় কেটে যেতে পারে। সেজন্য আমি সবসময় গ্যাসের নিচেই কিছুটা দিয়ে প্রথমে গুলিয়ে নেবার চেষ্টা করছি। এটা যখন মোটামুটি একটু গুলিয়ে যাবে, দেখুন একটু আধটু যদি লাম্প ফর্মও করে আপনারা কিন্তু চিন্তা করবেন না, কারণ এটা যখন গ্যাসের ওপরে যাবে তখন কিন্তু এটা একদমই গলে গিয়ে সুন্দর তৈরি হবে। দেখুন একটা ঠান্ডা দুধের মধ্যেই কত সুন্দরভাবে এটা গলে যাচ্ছে। আসুন এটাকে আমি এবারে গ্যাসের মধ্যে বসিয়ে নিই। এটা গ্যাসে বসাবার পরে দেখুন এই যে আমি হাতের এই যে মুভমেন্টটা শুরু করলাম, এই মুভমেন্টটা কিন্তু আপনারা একবারও বন্ধ করবেন না। এটাকে যদি আপনারা বন্ধ করে দেন তাহলে কিন্তু এটাতে লাম্প ফর্ম করে যাবে। সেজন্য এটাকে খুব তাড়াতাড়ি করে এইভাবে আপনারা এক নাগাড়ে এক সাইড করে, মানে ওয়ান সাইড মুভমেন্ট করে আপনারা ক্রমশ এটাকে নাড়িয়ে যাবেন যতক্ষণ না এটার মধ্যে একটা বয়েল আসছে ততক্ষণ পর্যন্ত। দেখুন এটাতে যখন একটা মোটামুটি এই যে ফেনা মতন তৈরি হয়েছে, এই অবস্থাতে আমি এই যে কর্নস্টার্চ দিয়ে মিল্ক দিয়ে যেটা বানিয়ে রাখলাম সেটা একবারে না ধীরে ধীরে আমি এটা এর মধ্যে দিয়ে নিচ্ছি। দেখুন কিছুটা কর্নস্টার্চ আমি মাত্র মিনিট 5 রেখেছি, তার মধ্যেই দেখুন এটা বসে গিয়েছে। এই কর্নস্টার্চটাও আপনারা ধীরে ধীরে দেখুন, আমি কিন্তু এইটা দেবার পরেও হাতটাকে কিন্তু সমানে আপনাদেরকে নাড়িয়ে যেতে হবে। যদি না এটা নাড়ান এটা কিন্তু নিচে বসে তো যাবেই, তার সাথে সাথে এটা লামও ফর্ম করতে পারে, ডেলা পাকিয়ে যেতে পারে। সেজন্য আমি এটা এইভাবে দিলাম। দেবার পরে এটাও যখন মোটামুটি একটু ফুটে মতন উঠেছে, দেখুন এখানে রয়েছে সেই চকলেট যে কেটেছিলাম, আমি কিছুটা চকলেট এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকেও ঘুরিয়ে এটাকেও একটু
এইভাবে এইভাবে একটু তৈরি করে নিতে হবে। এই যে এইভাবে, এটা প্রায় মিনিট 4 থেকে 5 মিনিট পর্যন্ত এটাকে সুন্দরভাবে আমাকে ঘুরিয়ে 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 এটাকে একটু ঘন করে নিতে হবে। 1 স্পুন মতন দেখুন ভ্যানিলা আইসক্রিম দিচ্ছি। এই ভ্যানিলা আইসক্রিমটা দেওয়ার পরে আমি এটা এই দুটোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আইসক্রিমের মধ্যে মিষ্টি থাকে সেজন্য আলাদা করে আর মিষ্টি মেশাবার দরকার নেই, মানে সুগার বা অন্য কোনো রকম হানি ইত্যাদি মেশাবার দরকার নেই। আপনারা যদি এই ফ্রেশ ক্রিমের বদলে হুইট ক্রিম এর সাথে চিনিকে বিট করে নিতে চান সেটাও নিতে পারেন। আসুন এটাকে এবারে আমি প্লেটিং করে নিচ্ছি। হট চকলেট মূলত ইতালি দেশ থেকে আসা একটি খাবার, যেটা বিশ্ববিখ্যাত খাবার এবং যেটা বাচ্চাদের অত্যন্ত প্রিয় একটা খাবার। তার সাথে সাথে এটা বড়দেরও ভীষণ পছন্দের একটি খাবার। এটা মূলত ড্রিঙ্কস হিসাবেই আমরা খেয়ে থাকি, বা কোনো বাচ্চারা এটাকে সলিড ফুড হিসাবেও খেয়ে থাকবেন। এটা এর সাথে আমি দিচ্ছি কিছুটা এই যে চকলেট, কিছুটা চকলেট ডেকোরেশন আপনাদের ইচ্ছে মতো। আপনারা যদি এর সাথে দিতে চান কোনো রকম ড্রাই ফ্রুটস দিতে পারেন, কিন্তু ইন জেনারেলি ড্রাই ফ্রুটস দিয়ে এটা খাওয়া হয় না। এর ওপর থেকে আমি দিচ্ছি অল্প অল্প করে আইসক্রিম ও ফেস ক্রিমের মিশ্রণটা, তার সাথে দিচ্ছি সামান্য একটু কোকো পাউডার। এই যে এটা গরম গরমই খেতে হবে, গরম এবং ঠান্ডার সংমিশ্রণে যেটা তৈরি হবে সেটাই হলো আজকে আমার ইটালিয়ান রেসিপি, ইটালিয়ান কুজিন থেকে আসা, এবং এটা সুইস রেসিপি হিসাবেও বিখ্যাত, এবং এটা তার সাথে সাথে আমাদের যে কোনো পাহাড়ি অঞ্চলে এই খাবারটা ভীষণ রকম প্রচলন আছে।